এই বুঝলাম না, ইফতারির আর 10 মিনিট সময় বাকি আছে, তাড়াতাড়ি হাত চালা। তাড়াতাড়ি কর। জি ভাই করছি। দেখ আসিফ, ম্যাচে একটা নিয়ম করা হয়েছে, প্রতি মাসে যারা মিলে টাকা দেবে তারা ইফতারি করবে। কয়েকজন বন্ধু মিলে রমজান মাসে রোজা রাখছে, ইফতারি করার জন্য প্রস্তুত হচ্ছে। ঠিক তখনই আসিফ নামের এই ছেলেটি আসে। এরা হয়তো ম্যাচে থাকে। আর হ্যাঁ, এই আসিফ নামের ছেলেটি গত 2 মাস কোনো কারণে হয়তো ম্যাচের বিল পরিশোধ করতে পারেনি। এই সবাই দোয়া পড়। কি রে, তুই তাও এখানে বসতিছিস? আমি তোদের সাথে ইফতারি করব। গত 2 মাস ধরে তুই ম্যাচে 1 টাকাও দিস নে। রমজান মাস ভাই, তোরে আমরা আর হেল্প করতে পারবো না। তুই টাকা দিয়ে ইফতারি কর, না হলে এখান থেকে। প্রথমেই বলে থাকি, এটা কোনো রোস্টিং ভিডিও না, এটা সামাজিক ভিডিও, তার সামাজিকভাবেই নেবেন। আর হ্যাঁ, এই ভিডিওর মধ্যে একটি গুড মেসেজ আছে। গুড মেসেজটা কি আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখলেই জানতে পারবেন। এখান থেকে ওঠ। আব্বা করছিল কলা বিক্রি হলে টাকা দিয়ে দেবেন। তোর আব্বার আর এই জন্মে কলা বিক্রি করা হবে না। গত 3 মাস ধরে একই কথা শোনাচ্ছিস, নতুন কিছু বল। তোরা আজকের মতো আমার ইফতার করতে দে। আব্বা টাকা পাঠালে আমি সব টাকা পরিশোধ করে দিবানে। এই তুই শরবত রাখতো, এখান থেকে যা। এই আসিফ নামের ছেলেটিকে তার বন্ধুরা তাকে বিরক্ত বোধ করে সেখান থেকে তাড়িয়ে দিল। আর নিজেরা তখন ইফতারি করছিল। আর আসিফও তখন সেখান থেকে উঠে গিয়ে তার রুমে গিয়ে পানি দিয়ে ইফতার করলো। আরে সবাই ইফতারি কর। যাদের সাথে থাকি তারা ইফতারি করতে দিল না। পানি দিয়ে ইফতারি করি। বিসমিল্লাহ। আব্বাকে একটা কল দেবো এখনই। পানি দিয়ে ইফতারি করার পর আসিফ তার আব্বাকে কল দেয় আর সমস্ত আজ মেসেজ যা যা হয়েছে সমস্ত ঘটনা তার আব্বাকে বলতে লাগে। আব্বা, হ্যাঁ বাজান বল। তোমার আজকে টাকা পাঠানোর কথা ছিল না? সারাদিন অপেক্ষা করলাম, কই মোবাইলে তো টাকা আসলো না। টাকা তো দিতে চাইছিলাম বাপ, কিন্তু আজকে তো কলা বিক্রি করতে পারিনি। তুই আসিফের বাবা হয়তো কলা ব্যবসায়ী, সে তার কোনো কারণে সমস্ত কলা বিক্রি করতে পারেনি, ছেলের মাসের টাকাও পরিশোধ করতে পারেনি। একটু কষ্ট কর। তুমি আর কত মিথ্যা কথা বলবা? তুমি জানো আজকে আমার ম্যাচের রুমমেটরা টাকার জন্য আমাকে ইফতার করতে দেয়নি। আসিফের কণ্ঠ মনে হচ্ছে। কি করব বাজান, টাকা তো ম্যানেজ করতে পারিনি। আমি তোমাকে কতবার বললাম লেখাপড়া বাদ দিয়ে গ্রামে এসে চাষবাস করি। আমি আল্লাহর কাছে দোয়া করি তুই ভালো করে লেখাপড়া কর, দেখবি একদিন তুই বড় ডাক্তার হবি। ডাক্তারি পড়তে টাকা লাগে, আর টাকা ছাড়া কখনো ডাক্তার হওয়া যায় না। আসিফ বুঝে ওঠার আগে এখান থেকে চলে যাই। আজকের দিনটাই তোর সাথে আমার শেষ থাকা, এরপর থেকে আমি তোর সাথে আর থাকবো না। তুই আমার বন্ধু, আমার পরিবারে খুব আর্থিক সমস্যা চলছে রে, তুই অন্তত আমার পাশে থাক। বন্ধু ঠিক আছে, কিন্তু তোর জন্য তো আমি রোজ রোজ কথা শুনতে পারবো না। আজ পর্যন্ত তোরে আমি 5,000 টাকা ধার দিয়েছি, তোর অভাবই কাটে না। দেখবি আমি একদিন তোদের সব টাকা পরিশোধ করে দেবো। থাক ভাই, দয়া করে আমাকে একটু মাফ করে দে। তুই থাক, আমি গেলাম। কি রে আসিফ, তুই আমার 3 মাস ধরে ভাড়া দিস নে, এবারে এই মাসের ভাড়া দে। ভাই, আমার পরিবারের অবস্থা খুবই খারাপ। আব্বু কলা বেচে টাকা দিলেই আপনার সব বিল আমি দিয়ে দেবো। তোর বাপ 3 মাস ধরে কলা বেঁচে যাচ্ছে, আর তুই 3 মাস ধরে আমার ভাড়ার টাকা দিয়েই যাচ্ছিস। তা কবে রে টাকাটা দিবি, তা সত্যি সত্যি ক। ভাই আর কয়টা দিন সময় দেন, আমি ঈদের আগেই টাকাটা দিয়ে দেবো। আসিফ, তোর আমি 1 সপ্তাহ টাইম দিলাম, এই 1 সপ্তাহের মধ্যে যদি তুই ম্যাচের বিল না পরিশোধ করাতে ম্যাচের মালিক তখন তার কাছে আসে, অনেক কিছু কথা শোনাতে লাগে। আর আসিফ বলতে লাগে কিছুদিনের মধ্যে কলা বিক্রি হয়ে গেলে টাকা দিয়ে দেবে। ম্যাচের মালিক তখন তাকে বলছিল যে ম্যাচের বিল পরিশোধ করবি, নাই তো ম্যাচ থেকে বার হয়ে যাবি। টাকা পরিশোধ করতে পারিস তাহলে ম্যাচে থাকবি, আর না হলে ম্যাচ থেকে বের হয়ে যাবি। আল্লাহ, আমার বাপে কোন ছোট লোকের এই ম্যাচে উঠিয়েছে, কপাল। এই হৃদয়কে ছোলা আনতে পাঠাইছিস, ও কখন আসবে? ও আসবে, তুই এদিকে সবকিছু রেডি করতে থাক। এই বুঝলাম না, কালকে তোরে এত করে বললাম, তারপরেও তো লজ্জা হয়নি? আজকে আবার ইফতারি করতে এসেছিস? আসিফ, তুই আমার চোখের সামনে থেকে যা তো এখন। আজকেও আসিফকে বকছে। মিজাজ খারাপ করাস না, যা। এখনো ধাতলার মতো বসে আছে।
আসিফকে অপমান করাতে এই মৌলানা সাহেব দেখে ফেলে, তাদের কাছে গিয়ে কিছু বক্তব্য দেন, তাদেরকে কিছু হাদিসের ভালো ভালো কথা শোনায়। আছিস যা। আজ থেকে আসিফ এখানে ইফতারি করবে। কেন টাকা দেওয়ার সময় খুঁজে পাওয়া যাবে না, আবার ইফতারির সময় ফাউ ফাউ ইফতারি করতে আসবে? মগের মুলুক পাইছে না? ওর টাকা আজ থেকে আমি দেব, ভণ্ডামি। কিন্তু তার আগে আমার একটা প্রশ্নের উত্তর দে। কি প্রশ্ন? তোরা সবাই মেডিকেলে পড়াশোনা করছিস, 2 বছর পর যে নিয়ে দেশের বড় বড় হসপিটালে কেউ ডাক্তার অথবা মেডিসিনে জব করবি, কিন্তু তোদের একটার মধ্যেও মানুষের সেবা করার মন মানসিকতা নেই। বড় ভাই, আপনি এসব কি বলছেন? কিসের সাথে কি মিলাচ্ছেন? হ্যাঁ, আমি ঠিকই বলছি। আসিফ তোদের বন্ধু, তোরা আসিফকে সামান্য ইফতারি করতে পারলি না? তোরা মানুষের কি সেবা করবি? না মানে ভাই, ও আজ 2 মাস টাকা দেয় না। একটা মানুষের ফিরি ফিরি আর কয়দিন খাওয়াবো? আসিফ আজ না হয় কাল তোদের টাকা দিয়ে দিত, কিন্তু তোরা একজন রোজাদারের মনে কষ্ট দিচ্ছিস, তাকে ইফতারি করাচ্ছিস না। এর জবাবদিহি কি তোদের আল্লাহর কাছে করা লাগবে না? যেখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি একজন রোজাদারকে ইফতার করাবে সে ওই রোজাদারের সমপরিমাণ সওয়াব পাবে, কিন্তু সেই রোজাদারের সওয়াব থেকে একটুও কমানো হবে না। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে এসে বলে যাবে না। আর হ্যাঁ, আজকের ভিডিওটা এই পর্যন্তই।